তো হ্যালো বন্ধুরা, আমরা জব আপডেট অ্যান্ড এক্সাম স্টাডিজে তোমাদেরকে স্বাগত জানাই। তো বেসিক বিষয় যেটা আমি কথা বলবো আজকে, আমাদের যে প্ল্যান ছিল কিছু অঙ্ক তোমাদেরকে সলভ করে দেওয়ার, তো তার মধ্যে আজকে আমরা কথা বলছি 2010-এর WBCS তার কিছু প্রশ্ন আমরা এখানে সলভ করব। প্রথম বিষয় হচ্ছে, এখানে অঙ্কটা বলছে একটি সংকর ধাতু তোমরা সবাই জানো, ঠিক আছে। এখানে মিশ্রণ থাকবে 20% দস্তা রয়েছে, 45% নিকেল রয়েছে। তাহলে 20% আর 45% এবং বাকি অ্যালুমিনিয়াম থাকে। যদি আমি 100 ধরি কোনো একটা জিনিসের, তাহলে 20 হচ্ছে তার থাকছে দস্তা, 45 আছে নিকেল। তাহলে বাকি কত অংশ থাকছে সেটা আমরা পেয়ে যাব 100 থেকে যদি বাদ দিই। 105 গ্রাম অ্যালুমিনিয়াম ধারণকারী সংকর ধাতুর মোট ভর কত? আমরা এখানে চেয়েছি হচ্ছে অ্যালুমিনিয়ামের মোট ভর কত হবে, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা কি করব, যে আমরা বের করব বাকি হচ্ছে আমাদের কি, যে এখানে আমার অ্যালুমিনিয়াম, তাই তো, নিকেল আর দস্তা এ দুটো আমরা পাচ্ছি। তাহলে বাকি হচ্ছে আমার অ্যালুমিনিয়াম কত থাকছে সেটা আমাকে জানতে হবে। ওকে, তাহলে প্রথম হচ্ছে যে আমাকে বলছে 105 গ্রাম হচ্ছে আমার কি রয়েছে, আমার অ্যালুমিনিয়াম রয়েছে, তাই তো। তাহলে কি করব আমরা, তাহলে কীভাবে সলভ করছি একবার ভালো করে খেয়াল করুন। তাহলে প্রথমে হচ্ছে আমার 20% হচ্ছে আমার দস্তা রয়েছে, তাই লিখলাম 45% হচ্ছে আমার নিকেল রয়েছে। ওকে, তাহলে এবার কি করব, অ্যালুমিনিয়াম কত হচ্ছে, আমার অ্যালুমিনিয়াম কি করব, অ্যালুমিনিয়াম রেস্ট যেটা থাকছে, মানে 100 থেকে আমি 100% থেকে বাদ দেব কত, দস্তারটা বাদ দিচ্ছি আর নিকেলেরটা বাদ দিচ্ছি। তাহলে আমরা করে দিলাম বাদ, একদম খুব সোজা জিনিস। তাহলে কত হচ্ছে, 100 থেকে আমার কত হচ্ছে, 100 থেকে আমার বাদ যাবে 20 আর 45 হচ্ছে 65। যেহেতু আমার কি হয় প্লাস ছিল, প্লাস আমি যেহেতু ব্যাকেটটা তুলেছি তাই জন্য মাইনাস থাকবে, ঠিক আছে, প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে কত হলো, 35%। এটুকু ক্লিয়ার হয়েছে, 35% আমি অ্যালুমিনিয়াম পেলাম। এবারে আমরা ধরবো যে আমাদের যে এই যে টোটাল যে মাসটা, মানে টোটাল যে ভরটা এই যে এই সংকর ধাতুর, সেটাকে আমি ধরবো এক্স। তাহলে এক্স হচ্ছে আমার কি করব, ধরি এক্স হচ্ছে সংকর ধাতুর মোট ভর ধরলাম এক্স। তাহলে কি করব, এখানে খুব সোজা আছে কি, যে এই 35/100, কারণ 35% আছে, এটাকে 100 লিখলে হবে, ইন্টু এক্স, এইটা সমান কত হবে, 105। তাহলে এই সংকর ধাতু যেটা রয়েছে, আমার সংকর ধাতুর ভর পাচ্ছি এক্স, তার সাথে কি করছি আমরা, অ্যালুমিনিয়াম, এই টোটালটা কি হচ্ছে, টোটালটা মিলিয়ে আমার কত হচ্ছে, আমি বলছি 105 গ্রাম অ্যালুমিনিয়াম ধারণকারী সংকর ধাতুর মোট ভর। আমরা এটা যদি ইংরেজিতে দেখি, যেটা বলছে টোটাল মাস ইন গ্রাম অফ অ্যালয় কন্টেনিং 105 গ্রাম অফ অ্যালুমিনিয়াম। তাহলে 105 গ্রাম অ্যালুমিনিয়াম বলছি টোটাল মাস, আমার সাথে কি বলছি, টোটাল মাসটাও থাকছে। তাহলে এই দুটোকে নিয়ে কিন্তু, তাহলে 35/100 ইন্টু এক্স সমান হচ্ছে 105, কারণ বলছি 105 গ্রাম আমার এখানে কিন্তু গল্পটা রয়েছে। তাহলে আমি যদি এখানে এক্সটা পাই, এক্স সমান কী হবে, তাহলে আমি কি বলছি, সংকর ধাতুর মোট ভরটা আমি পেয়ে যাচ্ছি, ঠিক আছে। যখন কিছুকে বলবে যে সেটার তোমাকে ওয়েটটা বের করতে বলে, ভরটা বের করতে, তখন কী করবে, সেইটাকে আমরা কি করব, কোনো একটা জিনিসের এক্সটাকে বের করে নেব। তাহলে এক্স সমান কী হবে, এক্স সমান, আচ্ছা আমি আরেকটু সলভ করে দিই, 0.35, 100 তো এখানে আছে, তাহলে কী হবে, দশমিক শূন্য কটা দুটো আছে, তাহলে দশমিক কী হবে, 1 2 দুটো ঘরের আগে দশমিক বসে যাবে, ইন্টু এক্স সমান কী হবে, 105। তাহলে এক্সের মান কত বেরোবে আমার, 105/0.35। তাহলে এইটা সমান কত হচ্ছে আমার, এম সমান, এখানে এক্সের কত ভর হচ্ছে, 300 গ্রাম, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে 300 গ্রাম উত্তর, ঠিক আছে। পরের প্রশ্নে আসি আমরা, বলছে 19 জন ছাত্র অ্যাক্টিভ ক্লাস পরীক্ষায় উপস্থিত হয়,
সেরা 10-এর স্কোর কি বলছে, গড় হচ্ছে 69, আর সবচেয়ে খারাপ 10 জনের গড় হচ্ছে কত, 38। যদি সমস্ত 19-এর গড় কত হচ্ছে 54 হয়, তাহলে মাত্রার ক্রম অনুসারে 10তম স্কোর কত। এটা একটু 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 ভাবলে বিষয়টাকে দেখো, যে বলছি 19টা স্টুডেন্ট ক্লাসে রয়েছে, তাহলে আমার প্রশ্নটা একটা জায়গায় বলছে এই 19 জনের ভালো আর খারাপ এর গড়টা নিয়ে কিন্তু আমাদের টোটাল উত্তরটাকে বার করতে হবে। ওকে, তাহলে কিভাবে করব আমরা প্রথমে করব কি, যে 10 জন ছাত্র, 10টা বেস্ট স্কোর কত হচ্ছে, 10টি বেস্ট স্কোর হচ্ছে কত, 69, আর 10টি খারাপ কত, 38। এবারে আর অ্যাভারেজ কত বলেছে, 54, এটা ধরে রাখছি, আমি রাখি এখন। তাহলে কি করবো, তাহলে 10 জনের যোগ কত, সাম বা যোগফল কত, সাম হচ্ছে 10টি বেস্ট করে কত, কি করব আমরা 69 × 10 মানে 690। আর খারাপ কি হবে, খারাপের ক্ষেত্রে খারাপের সাম কি করব আমরা, খারাপ সাম, তাহলে 10 × 38 মানে 380 হচ্ছে আমার এখানে বিষয়। এবারে কি করব আমরা, এবারে এই 19 জন যেটা আছে, 19 জনে কি বলছে 54 করে, এবারে 19টাও সেমভাবে বের করে নেব, দিলে আমার এখানে উত্তরটা কিন্তু হয়ে যাচ্ছে, বলে দিচ্ছি। তাহলে 19 জনে কি বলেছে, 19 জনে আমি যদি এখানে, তাহলে 19 জনের গড় 19 জনে যদি সাম করি, 19 জনের স্কোরে সাম করলে কি হবে, 19 × 54, তাহলে কত হচ্ছে 1026। তাহলে এই 19 জনের মধ্যে কি হচ্ছে, 19 জনের মধ্যে হচ্ছে আমার 10 জনের 10টা স্কোর ভালো, 10টা স্কোর খারাপ রয়েছে। তাহলে কি করব, আমাকে কি করব, সবগুলো চাই, ঠিক আছে, টোটালটা চাই। টোটালটা কীভাবে বার করব, টোটাল হচ্ছে ভালো প্লাস খারাপ, এই দুটোই কিন্তু আমার এখানে থাকবে, এবং সেখান থেকে কি হবে, সেখান থেকে বাদ যাবে। আমরা কি করব, টোটালটা যেটা পাচ্ছি সেখান থেকে কী করব, ভালো খারাপ এবং কিছুটা এখানে বাদ যাবে। ওকে, সো আমরা কি করব, টোটালটা মানে হচ্ছে গড় যেটা পেয়েছিলাম আমি, গড় কী ছিল 1026, ভালো কত ছিল, ভালো ছিল 690, খারাপ ছিল কত 380। এবারে একটা বিষয়, এখান থেকে আমি এক্সটাকে বাদ দেব। এক্স কেন বাদ দেব, দেখো আমি বলছি 10তম স্কোরকে আমি এক্স ধরে নিচ্ছি, ঠিক আছে। এবার কি বলছি, এই 19 জনের স্কোরের যখন আমি নিয়ে আসছি, টোটাল যখন আমি দেখছি এই অ্যাভারেজটা, তার মধ্যে ভালো খারাপ আছে, এবং 10তম স্কোরটাকেও আমি এখানে পেতে হবে। তাহলে আমি কীভাবে লিখবো, 1026 এখান থেকে আমরা কি করব, আমরা একটা কাজ করি, আমরা এক্সটা নিয়ে চলে আসি। এক্স নিলে কত হচ্ছে, এই দুটো যোগ করে কত হচ্ছে 1070 মাইনাস 1026, তাহলে 44। তাহলে 10তম স্কোর হচ্ছে কত, 44। এইটাই তোমাকে এইভাবে সলভে আসতে হবে, যেটা তোমার সুবিধে হবে, ঠিক আছে। এবার পরের প্রশ্নে আমরা আসি। পরের প্রশ্ন বলছে আমাদের যে একটি সংখ্যার 50%-এর সাথে 50 যোগ করলে সংখ্যাটি নিজেই, তাহলে সংখ্যাটি কত। খুব সোজা প্রশ্ন, ঠিক আছে, এগুলো দেখলেই উত্তরটা তোমাকে বলে ফেলতে হবে। তাহলে কীভাবে করব আমরা, যে আমরা ধরে নেব প্রথমে সংখ্যাটা হচ্ছে এক্স বললাম। তাহলে কি বলছি, সংখ্যাটি 60%-এর সাথে 50 যোগ করলে, 60% মানে কি লিখব, 0.6x, ঠিক আছে। 60% সংখ্যার 60%, সংখ্যাটা এক্স, তার 60% মানে কত, x × 6/100, তাহলে 0.6x, তার সাথে হচ্ছে কত 50 যোগ করলে কি বলছে, সংখ্যাটা নিজে, সংখ্যা কত এক্স ছিল। ওকে,
তাহলে কীভাবে করবো আমরা? তাহলে করব কি যে 50 সমান এক্স মাইনাস 0.6x 0.4x, তাহলে x1 কী হবে 50/0.4 মানে 125। অ্যান্সার হয়ে গেছে। এবার বলছে ক্রমানুসারে পরবর্তী পদ কত। ঠিক আছে, এইরকম প্রশ্নগুলো ছিল, তোমরা ইজিলি পারবে এই সংখ্যাগুলো, এই প্রবলেমগুলোতে তোমরা ইজিলিই পারতে। ঠিক আছে, চলো তাহলে বলছে 4 5 5 5 6 5 7। দেখো 4-এর সাথে আমি যদি 1 যোগ করি তাহলে কী হবে 5 হবে, হবে তো? তাহলে 5 আবার দুবার লিখছি, তাহলে 5-এর সাথে 1 যোগ করলে আবার কি হচ্ছে 6, দিয়ে আবার 5 আসছে, তাহলে আবার 5-এর সাথে কী করছি, আবার কী করছি, আসার পরে 6-এর সাথে 1 যোগ করলে 7 হচ্ছে। তাহলে এই বিষয়টা হচ্ছে যে আমরা বলছি যে চতুর্থ যেটা আছে এর সাথে 1 যোগ করে কি করছি 5 পাচ্ছি, এবং 5কে আমরা কি করছি 3 বার লিখছি। ঠিক আছে, এবং লাস্টেরটাকে আমি কি করছি, এইটাকে আপ করলে তবে আমি 6 পাচ্ছি। ঠিক আছে, লাস্টেরটাকে আমি সরি এটাকে যদি যেটা 5 নয় সেরকম একটা সংখ্যাকে +1 করলে আমি 7 পাচ্ছি। তাহলে এই প্যাটার্নটা যখন থাকবে আমরা কি করতে পারি, আমরা 4 6 7 এরকম আনছি, মানে এটাই যখনই আমরা বলছি ধরো সংখ্যার ইনক্রিমেন্ট হয়েছে, মানে 4 থেকে 5 হয়েছে, ঠিক আছে, তারপরে কিন্তু দুবার আমি সেই সংখ্যাটা লিখেছি, দুবার কিন্তু সেম সংখ্যাটা লিখেছি। এখানেও দেখো আমরা কি করছি, আমরা যে যখন এটাই লিখছি আমি 4-এর পরে 5 নিয়েছি, তারপরে দুটো 5 লিখছি। ওকে, তাহলে 6-এর পরে আমরা এখানে 7 নিচ্ছি, তাহলে আমরা কি করব আরও একটা 5কে, কারণ যেহেতু দুবার 5 রিপিট হচ্ছে, যখন নাম্বার ইনক্রিমেন্ট হচ্ছে তারপরে দুবার কিন্তু 5 রিপিট হচ্ছে, তাই জন্য আমি এখানে আর একটা 5 নেব। ইনক্রিমেন্টটাকে আমাদেরকে এইভাবে করতে হবে যাতে আমি দুবার কিন্তু সেই জায়গাটা ফিরে আসছে। পরের প্রশ্নে যাই আমরা। পরের প্রশ্ন বলছে আমাদের যে নিচের ক্রম অনুসারে কোন সংখ্যাটি ভুল, 1 4 13 40 122 364। তাহলে আমি যদি 1 থেকে 4 কীভাবে পাবো, 1 × 3 + 1 4 পাবো, 4-এর সাথে 3 গুণ করব +1, 13-এর সাথে 3 গুণ করব +1, 40-এর সাথে 3 গুণ করব +1। তাহলে কি হচ্ছে যে আমাদের কোনটা ভুল হচ্ছে, আমাদের 121 যেটা আছে সেটা কি হবে 122, কারণ হিসেব মতো মানে 122 সরি মানে 122টা ভুল, হিসেব মতো কত হবে 121 হবে। তা আমরা কি করেছি 122 লিখেছি, তাই জন্য ওটা ভুল রয়েছে। আচ্ছা, পরের প্রশ্ন এসো। পরের প্রশ্ন বলছে যে কোনো একটা যখন কলেজে কি বলতো সাধারণ সম্পাদক পদের জন্য একটি কলেজ ইউনিয়নে নির্বাচন হচ্ছে, সুরূপা হচ্ছে মোট ভোটের 60% পেয়েছিলেন এবং সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় অনন্যাকে 60 ভোটের ব্যবধানে হারিয়েছেন। মোট বৈধ ভোটের সংখ্যা কত? ঠিক আছে, তাহলে কী করবো, 60% ভোট পেয়েছিল, টোটাল 60% মোট ভোটে 60% পেয়েছিল। তাহলে কী করবো, যে আমরা ধরে নেব বৈধ ভোটের সংখ্যা, বৈধ ভোট আমি ধরবো কত, বৈধ ভোট আমরা ধরবো এক্স। তাহলে এ কত পেয়েছিল, মোট ভোটের 60%, মোট ভোটের সুরূপা পেয়েছিল মানে এক্স
0.6x এটা হচ্ছে আমার ব্যাপার। এবার অনন্যা কী বলছে, এবং সরাসরি পর্যন্ত অনন্যাকে 60 ভোটের ব্যবধান হারিয়েছিল। ঠিক আছে, তো অনন্যা পেয়েছিল কত? অনন্যা পেয়েছিল যে টোটাল ভোট কত এক্স, সেখান থেকে এ তো 0.6x পেয়ে গেছে, তাহলে বাকিটা কত 0.4x। এটা তাহলে কে পেয়েছে? অনন্যা পেয়েছে। এবারে বলছে যে স্বরূপার মার্জিন কত, মার্জিন যদি আমি বলছি কি যে 60 ভোটের ব্যবধানে, তাহলে 0.6x মাইনাস 0.4x এটা ব্যবধানটাকে আমি বলছি, ব্যবধান সমান কত? এটা সমান হচ্ছে 60 ভোট। এইটা ব্যবধান, তো ব্যবধানটা আমি বার করছি, হিসেবটা দেখো, হিসেবটা ভালো করে বোঝো। ওকে, তাহলে ব্যবধানটাই বার করছি 60, তাহলে এবার সিম্পলিফাই করো 0.2x1 60, তাহলে x1 কত 60/0 মানে হচ্ছে 300। ঠিক আছে, তাহলে মোট বৈধ ভোটের সংখ্যা ছিল কত? 300। ক্লিয়ার? তাহলে পরের প্রশ্নে যাচ্ছি আমরা। পরের প্রশ্ন বলছে পিঙ্কুবাবু 15, 18, 21 এবং 22টি ফলসহ 4টি ঝুড়ি আম কিনেছিলেন। তিনি একটি ঝুড়ির পুরো বিষয়বস্তু পুরোটাই তার নিজের পরিবারের জন্য রেখেছিলেন, বাকি আমগুলো কাছাকাছি বসবাসকারী তার 5 বন্ধুর মধ্যে সমানভাবে ভাগ করেছেন। ঝুড়িতে আমের সংখ্যা নিজের পরিবারের, মানে আমের সংখ্যা ছিল নিজের পরিবারের জন্য। আচ্ছা, তো নিজের পরিবারের জন্য সে আমটা রেখেছে এখানে, তাহলে তার এখানে আমের হিসেবটাকে বার করতে বলেছে। তাহলে কীভাবে আমি বার করব? যে 15, 18, 21 এবং 22 চারটি ঝুড়ি আম কিনেছিলেন, তাহলে টোটাল আম কত আমি ধরবো? আম কত ধরবো না, আম কত 21 + 22, এইটা হচ্ছে টোটাল মোট। তাহলে মোট কত হচ্ছে 76। এবার তাহলে বলছে কিনেছিলেন তিনি একটি ঝুড়ির পুরো আম নিজের পরিবারের জন্য রেখেছিলেন, বাকি আমগুলো দিয়ে দিয়েছিলেন। ঠিক আছে, এবারে তাহলে কি করেছিলেন, কতটা আম রেখেছিলেন পরিবারের জন্য? 76 - x, এটা আম রেখেছিলেন। এবারে বলছে যে এই আমগুলো, এই 76 - x 5টা বন্ধুর মধ্যে কী করেছিলেন? দিয়ে দিয়েছিলেন। ঠিক আছে, মানে বলছেন তিনি ঝুড়ির পুরো বিষয়বস্তু কী করেছিলেন? তার নিজের পরিবারে রেখেছিলেন, বাকি আমগুলো সবার মধ্যে দিয়ে দিয়েছিলেন 5 বন্ধুর মধ্যে। তাহলে এইটা দিয়েছিলেন আমগুলো। ওকে, তাহলে আমি ধরব যে এখানে এই 5 দিয়ে যেটাতে তোমার কি হবে? যাবে। যদি আমি বলছি, যদি আমি এর মধ্যে 15টা আম রাখি, তাহলে কত হবে? 76 - 15/5 কত হচ্ছে? 61। 5 দিয়ে যাবে না। তাহলে যদি আমি 18টা আম রাখি, তাহলে 58 যাবে না। 21টা আম রাখি 55, তাহলে এইটাই যাচ্ছে। তাহলে আমি বলছি যে ঝুড়িতে আমের সংখ্যা কত ছিল? প্রথমে আমি কী করলাম? নাম্বার অফ ম্যাঙ্গো যেটা তার ফ্যামিলির জন্য রেখেছিল সেটাই বের করেছি। তারপরে বলছে কি এই আমগুলো কি করেছে? সে 5 জনের মধ্যে ভাগ করে দিয়েছে। প্রথমে টোটাল নাম্বার পেয়ে গেছি। এবার কি করেছে? যেইটাতে আমি কি বলছি, যেটা ভাগ করা যাচ্ছে, মানে 5 দিয়ে ভাগ হবে, সেইটা তাকে দিয়ে দিয়েছিল। তাহলে যেই ঝুড়িতে 21টা আম ছিল, সেই ঝুড়িটা কী করেছিল? সেইটা হচ্ছে, মানে আমি বলছি কি যখন রিমেনিং আমগুলো 5টা ভাগে ভাগ হবে, 5 দিয়ে ভাগ হবে, তাহলে সেই বাস্কেটটা কী করেছিল? তার ফ্যামিলির জন্য রেখেছিল, বাকিগুলো তার বন্ধুদেরকে দিয়ে দিয়েছিল। তাহলে 21টা আম যেটা, সেটা কিন্তু তার কী করেছিল? তার নিজের জন্য রেখেছিল। এবার পরের প্রশ্নে যাই আমরা। পরের প্রশ্ন বলছে 69টা এখানে, আচ্ছা
ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে এখানে প্রশ্নটা কি বলছে, একটি ক্লাসে 27 জন শিক্ষার্থীর মধ্যে 69টা বিস্কুট বিতরণ করা হয়। যদি প্রতিটি ছেলে 2টি এবং প্রতিটি মেয়ে 3টি বিস্কুট পায়, তাহলে কতজন কি ছিল, ছেলে ছিল। কি করব আমরা, তাহলে এখানে করব কি, টোটাল নাম্বার অফ বয় আমি এক্স ধরবো আর মেয়েদের কী করবো, ওয়াই ধরবো। তাহলে এক্স প্লাস ওয়াই সমান 27। তাহলে টোটাল নাম্বার কি বলছি, প্রতি ছেলে দুটো করে পাচ্ছে, 2x প্লাস প্রতিটি মেয়ে 3y। তাহলে এইটা সমান করছে 69টা। ঠিক আছে, তাহলে এবারে প্রথমে আমি কী করব, প্রথম এখান থেকে আমি কি পাবো, এক্স সমান বা ওয়াই সমান করতে পারি, এক্স সমানই করে দাও। এক্স সমান কী হবে, 27 মাইনাস ওয়াই। এবার এখানে বসিয়ে দাও, 2 ইন্টু 27 মাইনাস ওয়াই প্লাস 3y, এটা সমান 69 বসে গেল। এবার তুমি সিম্পলিফাই করে দাও। সিম্পলিফাই করলে কী হবে, সিম্পলিফাই করলে বলছে যে 54 মাইনাস 2y প্লাস 3y, এটা সমান 69। তারপরে কী করছি আমরা, তাহলে 54 মাইনাস 69 সমান মাইনাস 3y মাইনাস প্লাস 2y, তাহলে মাইনাস 15 সমান হচ্ছে মাইনাস ওয়াই, তাহলে ওয়াই সমান 15। তাহলে কী করলাম, তাহলে প্রতি ক্লাসে কতজন মেয়ে ছিল, 15 জন মেয়ে ছিল। ঠিক আছে, আচ্ছা এবার বলছে সিরিজের পরবর্তী এখানে বের করতে বলেছে। এটা খুব সোজা আছে, এই সিরিজের পরের অংশটা কত হবে সেটা আমরা বের করে নিই এবারে। 1 2 6 15 31 এর পরবর্তী কত হবে। তাহলে এবার বিষয় হচ্ছে, যখন আমরা বার করছি এটাকে, সেখানে দেখো ভালো করে যে ডিফারেন্সটা দেখো, 2 থেকে 1-এর ডিফারেন্স কত, 1, 6 থেকে 2-এর কত 4, 15 থেকে 6 কি 9, 31 থেকে 15 কি 16। তাহলে কি হচ্ছে, তাহলে এখানে দেখো 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার, এরপরে কী হবে 5 স্কোয়ার, মানে 25 হবে। তাহলে কি বলছি, 25 মানে এই ডিফারেন্সটা ভুল করবে না। তাহলে 31 সাথে 25 যোগ করে দাও, কত হবে 56। 56টা হচ্ছে মেন। দেখো আমি বের করছি কি, ডিফারেন্সটা বের করছি। তাহলে এর ডিফারেন্স কত হচ্ছে 15 16, তাহলে 4 স্কোয়ার, তাই তো। তাহলে এবার 4 স্কোয়ার আমি কী করলাম, এই ছোটোটাকে আমি কী করলাম, এবারে এখান থেকে যোগ করে দিলাম। ঠিক আছে, ওকে। তাহলে আমরা 4 স্কোয়ার হয়েছিল, মানে তারপরে 5 স্কোয়ার হলো, তাহলে এবারে যোগ করে দিলাম। যোগ করে দিলে কিন্তু উত্তরটা, এই সিরিজে আর কিছু নেই। বোঝা গেছে? যারা এখনও লাইক করোনি তারা কিন্তু লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। এখনও যারা কানেক্টেড নয় আমাদের সাথে, এবং টেলিগ্রাম চ্যানেলটা কিন্তু জয়েন করেছেও, ওইটা হচ্ছে মেন জায়গা যেখানে তোমরা বিভিন্ন আপডেট পেতে থাকবে, তোমাদের প্রবলেমের কোনো বিষয় নেই। এবার চলো পরের প্রশ্নে যাই আমরা, লাস্ট প্রশ্ন আজকের। ঠিক আছে, আমরা প্রত্যেকটা প্রশ্নই দিয়ে দেবো, আর বাকি যেগুলো আছে 12টা মতো বা 13টা মতো আছে দিয়ে দেবো। তাহলে কি বলছে, প্রথম বিষয় হচ্ছে এখানটা একটা ইন্টারেস্টিং প্রশ্ন রয়েছে। কীভাবে করবো আমি এই প্রশ্নটাকে সমাধান, সেটা একবার দেখে নিই। বলছে যে বিদিশা তার বাবার কাছ থেকে প্রতি মাসে 30তম দিনে 50 টাকা এবং প্রতি 31তম দিনে সে 100 টাকা পায়। 2008 সালেতে সে তার বাবার কাছ থেকে কত টাকা পেয়েছিল। তাহলে প্রথম বিষয়, এইটাকে সলভ করাটা একটু অন্য ওয়েতে ভাবতে হবে, যারা জানো তারা বুঝবে। তো প্রশ্নটার সমাধান হবে এইভাবে, বিষয় হচ্ছে তাহলে এখানে 2008 সাল যেটা আছে সেটা কি হবে, সেটা হচ্ছে আমার লিপ ইয়ার, তাই তো, কারণ আমার লিপ ইয়ারের সংজ্ঞা অনুযায়ী সেটা কিন্তু ফুলফিল করছে। তো লিপ ইয়ার যখন হবে, তো ফেব্রুয়ারি মাস কী হচ্ছে
29 ডেজ ফেব্রুয়ারি। ফাইন। এবারে 30 দিনের মাসগুলো কত রয়েছে? 30 দিনের মাসগুলো রয়েছে কি কি? তোমরাই ভাবো কি কি রয়েছে 30 দিনের মাস। আমার হচ্ছে যে এপ্রিল, জুন, সেপ্টেম্বর, নভেম্বর, 4টে মাস রয়েছে। এপ্রিল, জুন, সেপ্টেম্বর, নভেম্বর। তাহলে এগুলো কী বলছে? 30 দিনের মাসগুলোতে 50 করে পাবে। তাহলে 4 × 50 মানে 200। আর কী হবে? 31 দিনের মাসগুলো যেগুলো রয়েছে, 31 দিনের মাস কোনটা রয়েছে? জানুয়ারি, মার্চ, মে, জুলাই, আগস্ট আর অক্টোবর, ডিসেম্বর। এগুলো 3, 4, 5, 6, 7টা। তাহলে 7টা মাসের জন্য কত পাবে? 7 × 100, 700 পাবে। তাহলে সেটা তো বাবার কাছ থেকে কত পেলো তাহলে? তাহলে 700 প্লাস 200, 900 টাকা। আচ্ছা, রাইট অ্যান্সার। সো লাইক করবে, শেয়ার করে, সাবস্ক্রাইব করবে, সাপোর্ট করতে থাকো, জব আপডেটগুলো পেতে থাকবে এবং চ্যানেলের সাথে থাকবো তোমরা। থ্যাংক ইউ।